রাজনীতিতে তিনি চালিয়ে খেলায় বিশ্বাসী, কথাবার্তায় একেবারে ঠোঁট কাটা, চিবিয়ে চিবিয়ে কথা বলতে ভালোবাসেন না। তবে খাবারের পাতে ডাঁটা থাকলে চিবোতে মন্দ লাগে না বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের। বিধানসভা নির্বাচনে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ সকালে প্রচার, বিকেলে প্রচার, কিন্তু দিনভর প্রচারের মাঝে কি খাওয়া দাওয়া করছেন তিনি? সজনে ডাঁটার পোস্ত, আলু সেদ্ধ, চিকেন। আমি ঝোল ভালোবাসি, চিকেন ভালোবাসি কম। আর আমার জীবনে কোনো ডায়েট বলে বস্তু নেই। পৃথিবীতে বাঙালি দু ধরনের। এক ধরনের বাঙালি বেঁচে আছে খাওয়ার জন্য, যে তুই বেঁচে আছিস কেন রে এখনো, অনেক খাবে। আর আরেক ধরনের আছে মানুষ যারা খায় বাঁচার জন্য। আমি দ্বিতীয়টা। ভোটের আগে সব প্রার্থী আদা জল খেয়ে প্রচারে নেমে পড়েছেন, কিন্তু সে তো গেল কথার কথা। আদা জলে তো শরীরে এনার্জি আসে না। সেই এনার্জির জন্য সজল ঘোষ কি খাচ্ছেন? প্রচারের ফাঁকে সজল ঘোষের দুপুরের খাবারে থাকছে ভাত, ডাল, সবজি, মাংস। ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। সজনে ডাঁটায় থাকে ভিটামিন, ক্যালসিয়াম থেকে প্রচুর খনিজ উপাদান। মাছ মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। আমার মিলে পাওয়ার নেই। আমার পাওয়ার হচ্ছে যে ভাই জিততে হবে, বাংলাকে শনিমুক্ত করতে হবে। সেখানে মিলে পাওয়ার নেই। এই কখনো খাওয়ার জোটে ভোটের সময়, কখনো জোটে না। এখন মেনুতে দেখছি ভাত, পটল ভাজা। ভালো লাগে না, এত এত দেয়, এত খাবার খাওয়া যায় বলো তো দেখি? আর এই ভোটের সময় রোদ্দুরে ঘুরে। চিকেনটা জোর করেই দিলাম প্রায়, কারণ ও চিকেনটা খুব একটা খেতে ভালোবাসে না, ঝোলটাই প্রেফার করে। আর মাছটা প্রেফার করে। তো মাছটা আজকে হয়নি, আজকে চিকেনটাই করেছি। তো যেহেতু এসছে সবই সাজিয়ে দিয়ে দিয়েছি। বিজেপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম সজল ঘোষ। তবে ভোটের বাজারে এই গরমে সুস্থ থাকতে মেনুটা তিনি রাখছেন লাইট ওয়েট। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ভোট এলেই রাজনৈতিক দলগুলো উন্মত্ত হয়ে ওঠে। সাধারণ মানুষকে দাবার বোড়ের মতো ব্যবহার করা হচ্ছে। সাধারণ মানুষকে ভিক্ষুক বানিয়েছে এই সরকার, বললেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। ভোটের আগে দেখুন যা দেখছি। বর্তমান রাজনৈতিক পার্টিগুলো, যে ভোট সর্বস্ব পার্টিগুলোর, যখনই ভোট আসে তখনই একবার উন্মত্ত হয়ে ওঠে। এটাই দেখছি, মানে উন্মত্ততাটা এই লেভেলে চলে যায় যে মানুষের প্রাণের দাম সেখানে কিছুই নেই। সাধারণ মানুষগুলো দাবার বোড়ের মতন ব্যবহার হচ্ছে। শাসকের আসন আছে, তারা সেই আসনটাকে ধরে রাখার জন্য মরিয়া, বেপরোয়া, যা খুশি তাই করছে। বিরোধী দল কিছু আছে বলে তো আমার অন্তত মনে হয় না। খুব সাধারণ অসহায় মানুষগুলোকে তো ভিক্ষাবৃত্তিতে অভ্যস্ত করে তোলা হয়েছে। যারা শাসক আছেন তারা ভিক্ষাবৃত্তিটাকে খুব অভ্যস্ত করে তুলেছে মানুষকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।